ফ্যাক্টস বাংলা চ্যানেলে আজকে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা বিশেষ দিন কি? 27শে জুলাই। 27শে জুলাইয়ে কি হয়েছিল না, আজ থেকে প্রায় 3 মাস আগে মানে 27শে এপ্রিল ডাব্লিউবিজেই পরীক্ষা হয়েছিল এবং তার প্রায় 3 মাস পর প্রায় 90 ডেজ মানে 3 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত ডাব্লিউবিজেই রেজাল্ট বেরোয়নি। তার জন্য আজকে একটা সেলিব্রেশন হবে, হাততালি সেলিব্রেশন হবে আজকে। সবাই তোমরা কেক টেক কেটে নিও, আমিও খাবো ভাবছি, দেখা যাক খাবার জোটে কিনা, নিশ্চয়ই। কিন্তু আজকে এইটাতে হাসির, যতই আনন্দ করি বা মজা করি, এটা বিন্দুমাত্র হাসির জিনিস নয়। কারণ আজ থেকে প্রায় 3 মাস আগে যে স্টুডেন্টগুলো পরীক্ষা দিয়েছে, সেই স্টুডেন্টগুলো এখনো 3 মাস ধরে বসে আছে ডাব্লিউবিজেই রেজাল্টের অপেক্ষায়, এবং তারা এখনো পর্যন্ত মানে কুল কিনারাই করতে পারছে না। এবং বোর্ডের তরফ থেকে মানে একদম চুপ, যে তারা এখনো রেজাল্ট বের করতে পারছে না কেন, বা রেজাল্ট বেরোচ্ছে না কেন, বা রেজাল্ট কবে বেরোবে, টেন্টেটিভ ডেট কবে, বা ফাইনাল অ্যান্সার কি কবে বেরোবে, বা কাউন্সিলিং কবে শুরু হবে, কলেজে ভর্তি কবে শুরু হবে, ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং কবে শুরু হবে, ক্লাস কবে শুরু হবে, পরীক্ষা কবে শুরু হবে, এইগুলো নিয়ে কোনো রকম কোনো আপডেট নেই। এগুলো নিয়ে আলোচনাই করা হচ্ছে না। এবং মানে যদি কলেজে ভর্তি না হয়, রেজাল্টই না বেরোয়, তাহলে ক্লাস বা কাউন্সিলিংয়ের কোনো বালাই নেই আর কি। এইবারে হচ্ছে হঠাৎ করে, কারণটা হচ্ছে এইবারে হঠাৎ করে এত ডিলে হচ্ছে কেন, সেটার কারণ নিয়ে চলো পরবর্তী পার্টে আলোচনা করা যায়। আজ প্রায় 3 মাস হয়ে গেল ডাব্লিউবিজের কোনো রেজাল্ট নেই। 27শে এপ্রিল পরীক্ষা হয়েছিল এবং আজকে হয়ে গেছে 27শে জুলাই। প্রায় 3 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত ডাব্লিউবিজের কোনো রেজাল্টের কোনো আপডেট নেই। কোনো রকম কোনো ফাইনাল অ্যান্সার কি কবে বেরোবে সেটা নিয়ে কোনো আপডেট নেই, কবে কলেজে ভর্তি সেটা নিয়ে কোনো আপডেট নেই, কবে কাউন্সেলিং সেটা নিয়ে কোনো আপডেট নেই, আর কবে ক্লাস শুরু হবে সেটাও আমরা জানি না। একটা চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এবং এই যে ডাব্লিউবিজের রেজাল্টের ডিলে, সেইটা কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে সেটা নিয়ে আজকে বলা যাক। সেটা হলো, মেইন কারণ হচ্ছে ওবিসি কেসটা কি? ওবিসি কেস হলো রাজ্যের তরফ থেকে দাবি করা হচ্ছে যে 140টা জনজাতি মানে 17%কে নিয়ে ওরা একটা ওবিসি লিস্ট তৈরি করেছে, যেখানে আরও অনেক কিছু অ্যাড করেছে, এবং সেটা হাইকোর্ট খারিজ করে দিয়েছে। এবং হাইকোর্টের জাজ অনুরোধ করেছে যে 7%এই যত সম্ভব নিয়োগ করতে হবে, এবং 17% দিয়ে নিয়োগ করা যাবে না। এবং রাজ্য সরকার গেছিল সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে কালকে একটা মামলা আছে, কালকে মামলার শুনানিও কালকে হয়ে যাবে। এবং ওই শুনানিতে দেখা যাক কি বলে। শুনানিতে 3 ধরনের রেজাল্ট হতে পারে। এক, যদি সেই রাজ্য সরকারের সেই অ্যাপিল মেনে নেয়, তাহলে সঙ্গে সঙ্গে আগস্টের ফার্স্ট উইক নাগাদ রেজাল্ট বেরিয়ে যেতে পারে, বা বাকি সমস্ত কিছু আপডেট পেয়ে যেতে পারো। সেকেন্ড, যদি ওটাকে স্টে অর্ডার করে, তাহলে আমাদের আরও কয়েকদিন ওয়েট করতে হবে যে নেক্সট হিয়ারিংয়ের জন্য। আর থার্ড, যদি এটাকে খারিজ করে দেয়, তাহলে আবার হয়তো রাজ্য সরকার রিভিউ পিটিশন জারি করতে পারে, যার কারণেও লেট হতে পারে। এবং এই যে লেট করার ফলে, বারংবার লেট করার ফলে স্টুডেন্টদের মানসিক ক্লান্তি, এবং মানসিকভাবে তারা এতটা ফ্রাস্ট্রেটেড, এবং সেটা নিয়ে আমাদের এডুকেশন সিস্টেম বা আমাদের এডুকেশন মিনিস্টার বা আমাদের বোর্ড কর্তাদের কোনো রকম কোনো সদুদ্যোগ দেখা যাচ্ছে না, যে তারা তাড়াতাড়ি রেজাল্ট বের করে দেবে বা কোনো আপডেট দেবে। সেটা নিয়ে তাদের কোনো কিছু মাথা ব্যথা নেই। এবং স্টুডেন্টরা যেই মেন্সের থ্রু দিয়ে, জোসার কাউন্সিলিংয়ের মাধ্যমে কোথাও কেউ এনআইটি চলে যাচ্ছে, কেউ আইআইটি চলে যাচ্ছে, কেউ অন্যান্য জায়গায় ভর্তি হয়ে যাচ্ছে। আর আমাদের যারা যাদবপুর ইউনিভার্সিটিতে পড়া বা ভালো ভালো কলেজে, গভর্নমেন্ট কলেজে পড়ার স্বপ্ন দেখে, তারাও ম্যাক্সিমাম বাইরে চলে যাচ্ছে। বা যদি যারা যেই মেন্স দেয়নি, তারা কি করছে, তাদের প্রাইভেট কলেজ, এইটা একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা যে প্রাইভেট কলেজ ভীষণভাবে মাথাছাড়া দিয়েছে। এবং প্রাইভেট কলেজ ফোন করে তোমার মানে ডোনেশন ফিস চাইছে, এবং প্রাইভেট কলেজ এমনভাবে স্টুডেন্টদের ম্যানিপুলেট করছে মাথাটাকে, যাতে তাদের কাছেই ভর্তি হতে হবে, ডাব্লিউবিজির রেজাল্ট বেরোবে না, কোনো আপডেট নেই, কিছু নেই। এবং এর ফলে কি হচ্ছে, শিক্ষার বেসরকারীকরণ হচ্ছে, বা প্রাইভেট কলেজগুলোতে স্টুডেন্ট ভর্তি হয়ে যাচ্ছে। এবং আমি দেখতে পাচ্ছি যে আমার কিছু মানে বেস্ট প্রাইভেট কলেজ,
B2 বেস্ট প্রাইভেট কলেজ প্রায় 5ই আগস্ট মানে 5th আগস্ট থেকে বড় বড় প্রাইভেট কলেজগুলো 5th আগস্ট থেকে ক্লাস পর্যন্ত শুরু হয়ে যাচ্ছে, ক্লাস শুরু হচ্ছে। তার মানে তারা স্টুডেন্ট পেয়েছে তাই ক্লাস শুরু হচ্ছে, কারণ স্টুডেন্টরা ডাইরেক্ট অ্যাডমিশন নিচ্ছে তাই ক্লাস শুরু হয়ে যাচ্ছে। এইদিকে এখনো পর্যন্ত WBCEর রেজাল্ট নেই, এখনো পর্যন্ত যেই মেন্সের থ্রু দিয়ে NIT-তে ভর্তি হয়ে যাচ্ছে, আর হয়তো একটা রাউন্ড বাকি আছে, তারপরে ওদেরও ক্লাস শুরু হয়ে যাবে। আর এখনো আমাদের WBCEর রেজাল্টই বেরোলো না, এখনো বিভিন্ন সরকারি কলেজগুলোতে ভর্তি পর্যন্ত হলো না। তাহলে এর ভবিষ্যৎ কি? কেন স্টুডেন্টরা বারবার বসে থাকবে? এবং অনেক স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট বাধ্য হচ্ছে, যদি তাদের পয়সা থাকে তারা প্রাইভেট কলেজে ভর্তি হচ্ছে, বা যারা একটু মধ্যবিত্ত তারাও বাবা মাকে প্রেশারাইজ করছে, ইচ্ছা করে প্রেশারাইজ করছে, বা প্রাইভেট কলেজগুলো ফোন করে এমন ভয় দেখাচ্ছে যার ফলে মানে প্রাইভেট কলেজে ভর্তি হতে বাধ্য করছে। অনেক সময় ঘটি বাটি বিক্রি করে, বা অনেক সময় কোনো কিছু বন্ধ মানে জায়গা জমি বা সোনা গয়না বন্ধক রেখে অনেকে প্রাইভেট কলেজে ভর্তি করে শুধুমাত্র একটা কেরিয়ার তৈরি করবে বলে। এবং এইটা নিয়ে, এই যে শিক্ষার যে এই যে বেসরকারিকরণ, সেইটা নিয়ে আমাদের গভর্নমেন্টের কোনো রকম কোনো উদ্যোগ নেই, এই নিয়ে মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই, এই নিয়ে বিরোধী দলগুলোর এখানে সবচেয়ে বড় দোষ। বিরোধী দলগুলোর এই নিয়ে কোনো রকম কোনো কর্মসূচি নেই, কারণ বিরোধী দলরা জানে যে এই বিষয়ে কোনো কর্মসূচি হলে এতে স্টুডেন্টদের স্বার্থ নিয়ে বিরোধী দলরাও ভাবে না, শাসক দলও ভাবে না, কোনো দলই ভাবে না, কোনো পলিটিক্যাল পার্টিসই ভাবে না। তারা ভাবে যে নিজের ভোটটা কী করে টানা যায় এবং নিজের কী করে রাজনীতিটা করা যায়। বিরোধী দলও জানে যে তারা এটা দিয়ে কোনো ভোট পাবে না, বা তাদের কোনো লাভ হবে না। তাদের কোনো লাভ না হলে তারা একটা পাও এগোবে না, এটা হলো সবথেকে সিম্পল কথা। এবং তার ফল ভুগছে কারা? তার ফল ভুগছে এই সমস্ত সাধারণ স্টুডেন্টগুলো, যারা মেধার ভিত্তিতে যারা পড়াশোনা করতে পারতো, যারা মেধার ভিত্তিতে বিভিন্ন সরকারি কলেজগুলোতে ভর্তি করতে পারতো বা ভর্তি হতে পারতো, তারা বাধ্য হচ্ছে প্রাইভেট কলেজে ভর্তি হতে, বা রাজ্যের বাইরে চলে যাচ্ছে, যার ফলে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা দিয়ে তারা ভর্তি হয়ে যাচ্ছে বা সিটটা বুকিং করে যাচ্ছে। এইবারে কথা হচ্ছে, সিটটা যখন বুকিং হয়ে গেল, আজ থেকে যদি 2 মাস পরে যদি রেজাল্ট বেরোয়, তাহলে কি ওই সিট ছেড়ে সে কি যাদবপুরে ভর্তি হতে আসবে? সেখানে হয়তো 80-90 হাজার টাকা ফিস দিয়ে দিয়েছে, তাহলে সে কোনোদিনই আসতে পারবে না। যার ফলে কি হবে? যার ফলে অনেক কলেজে, আমি যাদবপুরের কথা বলছি না, বলতে পারবো না, কিন্তু অনেক কলেজের সিট ফাঁকা পড়ে থাকবে, এবং অনেক কলেজের ইঞ্জিনিয়ারিংয়ের সিট ফাঁকা পড়ে থাকবে। যার ফলে কি হবে? যার ফলে স্টুডেন্টরা আর ওই WBCE দিয়ে আর ভর্তি হতে চাইবে না, স্টুডেন্টরা ওই ডাইরেক্ট অ্যাডমিশনের থ্রু দিয়ে ভর্তি হয়ে যাবে। এর ফলে পুরো শিক্ষাটা বেসরকারের হাতে চলে যাবে বা বেসরকারিকরণ হয়ে যাবে। এবং এইটা নিয়ে প্রতিবাদ হওয়া খুব দরকার, এবং এটা নিয়ে আন্দোলন হওয়া খুব দরকার। না হলে আগামী দিনে মানে গভর্নমেন্ট কলেজগুলোতে কেউ ভর্তি হবে না, সাধারণরা আর পড়াশোনা করবে না। এর ফলে কি ক্ষতিটা হচ্ছে? সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে কি বলতো, যাদের পয়সা নেই, যে ক্ষমতা নেই প্রাইভেট কলেজে ভর্তি করানোর বা বাইরে গিয়ে পড়ার, তারা কি করছে? তারা এই পড়াশোনাটা ছেড়ে দিচ্ছে, তারা তাদের নিজের স্বপ্নটাকে বিসর্জন দিচ্ছে, এবং তারা নিজের স্বপ্নটাকে বিসর্জন দিয়ে তারা হয় পড়াশুনো ছেড়ে দিয়ে অন্য বাইরে কাজে চলে যাচ্ছে, না হলে অন্য কোনো কিছু করে নিচ্ছে, কিন্তু আর তারা নিজেদের স্বপ্নের প্রতি কাজ করতে পারছে না। এবং আমার মনে হয় এটা নিয়ে রাজ্য সরকারের অবশ্যই ভাবা উচিত, কিন্তু তারা ভাববে না, কারণ এটাতে তাদের নিজেদের স্বার্থ জড়িয়ে নেই বা ভোটের রাজনীতিও জড়িয়ে নেই, তাই এটা নিয়ে ভাববে না। আমাদের মনে হয় যে এটা নিয়ে আওয়াজ তোলা খুব দরকার, এবং আমি হাত জোর করে, যদি কোনো মিনিস্টার দেখেন বা কেউ দেখেন, এটা নিয়ে প্লিজ আওয়াজ তুলুন। এবং আমার মনে হয় যে নাহলে আজ থেকে কিছু বছর পরে ওই খুব অসাধারণ মানে খুব যারা বড় লোক তারাই পড়াশুনো করতে পারবে, বাকি পড়াশুনো হবে না। মানে এমনি শিক্ষার বেসরকারিকরণ অলরেডি হয়ে গেছে, এমনি প্রাইভেট স্কুলগুলো ভীষণভাবে গড়ে উঠেছে, যার ফলে আর গভর্নমেন্ট স্কুলে প্রপার পড়ানো হয় না, গভর্নমেন্ট স্কুলে প্রপার টিচার নেই, পরিকাঠামো নেই, কিছু নেই, তাহলে আর শিক্ষার বেসরকারিকরণ হয়ে যাচ্ছে। আবার এই যে প্রাইভেট কলেজগুলো, মানে বড় বড় কিছু প্রাইভেট কলেজ ছাড়া
যে ম্যাক্সিমাম প্রাইভেট কলেজগুলোতে যে কতটা কন্টেন্ট প্রোভাইড করা হয় বা কতটা পড়ানো হয় আমার সেটা নিয়েও যথেষ্ট ডাউট আছে। কারণ এটা এদের নো ডাউট এদের কাছে তেমন খুব একটা কিছু নেই, মানে ওরা জাস্ট বলে যে আমাদের কাছ থেকে এত লাখ টাকার প্যাকেজ এসে গেছে, 100% প্যাকেজ, 100% প্লেসমেন্ট। কিন্তু আজকে ইন্ডিয়ায় 85% ইঞ্জিনিয়ার বেকার, 100% প্লেসমেন্ট, এদিকে ইন্ডিয়ার প্রায় 85% বেকার। আপনি গুগলে সার্চ করতে পারবেন, ওই 1-2% হয়তো এদিক ওদিক দেবে, কিন্তু আপনি সার্চ করে দেখতে পারবেন 85% অলমোস্ট বেকার। তাহলে আজকে যদি 100% প্লেসমেন্ট হয়, তাহলে 85% বেকার কী করে হচ্ছে? অধিকাংশ কলেজই এই ধরনের ফেক নিউজ বাজারে তোলে, এইটাকে বিশ্বাসযোগ্য মানে জাস্ট এটা মার্কেটিংয়ের জন্য বাজারে তোলে, এবং এটা নিয়ে ভেবেছি ভাবারও কিছু নেই, কিন্তু বাধ্য হচ্ছে মানুষ ভাবতে, কারণ মানুষের আর কোনো রাস্তা নেই। কারণ ডাব্লিউবিজির রেজাল্ট দিলে হচ্ছে স্টুডেন্টরা মানসিকভাবে শেষ হয়ে যাচ্ছে, মানসিকভাবে স্টুডেন্টরা শেষ, মানসিকভাবে স্টুডেন্টদের অবস্থা এতটাই খারাপ হচ্ছে, মেন্টাল স্থিতি এতটাই কমে যাচ্ছে বা মেন্টাল কন্ডিশন এতটাই নষ্ট হয়ে যাচ্ছে যে তারা আর কিছু করতে পারছে না, এবং তারা মেন্টালি ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড হয়ে যাচ্ছে। আমার একটাই অনুরোধ যে ধৈর্য ধরো, বা যারা যদি, আমি তো আটকাতে পারবো না, আমি বলবো যে একবার দেখো, কিন্তু যাদের আমি আটকাতে পারবো না, বা যারা বাইরে অ্যাডমিশন নিয়ে নিয়েছো বা প্রাইভেট কলেজে নিয়ে নিয়েছো, ওয়েল অ্যান্ড গুড, তোমাদের পয়সা আছে, তোমরা নিয়েছো। কিন্তু আমার মনে হয় এইটা কথাটা নিয়ে আওয়াজ তোলা খুব দরকার, খুব দরকার, খুব দরকার। কারণ এটা নিয়ে যদি আওয়াজ না তুলি, আগামী দিনে প্রচুর মানুষের ক্ষতি হতে চলেছে, প্রচুর মানুষের ক্ষতি হতে চলেছে। তাই এই ভিডিওটা যত সংখ্যক শেয়ার করুন, আমি কোনোদিন খুব একটা শেয়ার করার কথা বলি না, কিন্তু এই ভিডিওটা যত সংখ্যক শেয়ার করা যায় আপনারা করুন, এবং মানুষের কাছে পৌঁছে দিন, এবং এটা নিয়ে আওয়াজ আপনারা তুলুন যে মানসিক স্থিতি নষ্ট হচ্ছে, আর কিছু না। সবচেয়ে খারাপ হচ্ছে মেন্টাল কন্ডিশন যদি একটা স্টুডেন্টের নষ্ট হয়ে যায় না, আর কিছু থাকে না, আর কিছু থাকে না। তাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন কি করবেন না কিছু আমি বলতে পারবো না। সাবস্ক্রাইব যদি করেন তো ভালো, তাহলে আমি কালকে যে শুনানি হবে সেটা নিয়েও আমি ডিসকাস করব। আর সাবস্ক্রাইব যদি নাও করেন, বেশি করে শেয়ার করুন, বেশি করে ছড়িয়ে দিন, এবং আপনারাও আওয়াজ তুলুন পারলে। যত সংখ্যক গার্জিয়ান, স্টুডেন্ট আছো আর কন্টেন্ট ক্রিয়েটার যারা আমার থেকে অনেক ভালো কন্টেন্ট বানাও, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এইটা নিয়ে আওয়াজ তুলুন, প্লিজ প্লিজ আওয়াজ তুলুন, নাহলে কিন্তু এই জিনিস থামবে না, এই জিনিস কিন্তু তারিখ পে তারিখ চলতেই থাকবে। ঠিক আছে, তাই আজকে এই অবধি। পরবর্তীকালে কালকে কি নিউজ আসে সেইটার জন্য আমি দেখছি, আমি সেটা নিয়েও ডিসকাস করে দেবো। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি, আর মেন্টাল হেলথ একটু ঠিকঠাক রাখতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ আনকাট ভিডিও হয়েছে। এটাতে আমি কোনো রকম কোনো কাটচাট করিনি, কোনো রকম কোনো এডিট করিনি, এটাতে সম্পূর্ণ আনকাট হয়েছে। অনেক সময় হয়তো কথা বলতে গিয়ে আটকে গিয়েছি, কারণ এটা ইমোশনাল একটা ব্যাপার, কখনো গিয়ে কথা বলার সময় হয়তো আমি তুতলে যেতে পারি, সেটা ক্ষমা করে নেবেন, আমি জানি আপনারা ক্ষমা করে দেবেন। ভিডিওটা শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, এবং পাশে থাকুন আমার এবং এই ছোট্ট উদ্যোগটার। এবং আর কি কি ভিডিও চান সেটা কমেন্টে জানান, লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার।